হুমায়ুন, তোমার শাহজাহান, তোমার জাহাঙ্গীর সব এখানে আছে। আমরা এবং আমাদের যারা ছেলে মেয়ে তাদের এটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসছে। 2026-এ ভেবে নিয়েছে দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে। প্রীতম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, ফারাক্কা কাণ্ডে যখন ফারাক্কায় আমরা দেখেছিলাম বিডিও অফিসে ভাঙচুর হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে ভিডিও একটি ভাইরাল হয়েছিল, সেখানে ছিলেন বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতি দেখেছিলাম, কিন্তু তারপরে দেখলাম এফআইআর যখন হলো সেখানে ওনার নাম নেই। তারপরে আমরা দেখলাম সেই মনিরুল ইসলাম তিনি একেবারে প্রকাশ্য সভায় নির্বাচন কমিশনকে বেনাম আক্রমণ করছেন, কি বলবেন? আসলে দেখুন, এই ব্যাপারটা বুঝতে গেলে একটা অন্তর্নিহিত কারণে ঢুকতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা বড় চ্যালেঞ্জ, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কাছে না, ভারতবর্ষের কাছে। এই সমস্ত জামাতি নেতা যারা এই দারুল হরবকে দারুল ইসলাম, এখন এই ভারতবর্ষের মাটি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটি দারুল হরব। তার কারণ হচ্ছে এখনও হিন্দুদের পার্সেন্টেজ 65% মধ্যে আছে, আর ওরা এখনও 35% মধ্যে ঘোরাফেরা করছে। যখনই এটা 40% হয়ে যাবে মুসলমানদের সংখ্যা, তখন এটা দারুল ইসলামে পরিণত হবে। সেটা করার জন্য যে ডিজাইন চলছে, সেই ডিজাইনটা কিন্তু চলছে আজকে থেকে না, বহু যুগ থেকে। সেই ডিজাইনের এরা হচ্ছে একটা স্টুজ, এবং মমতা ব্যানার্জি জেনে বুঝে এই সেম জিনিসটা উনি করতে দিচ্ছেন, এবং করে ভারতবর্ষের ডেমোগ্রাফির যে চেঞ্জেস, সেই চেঞ্জেসটা করছেন এই মনিরুল ইসলাম বলে কিছু লোকজনের দ্বারা। এই যে পুরো একদম মোগল বাদশাদের পুরো ব্রিগেড আজকে তৃণমূল কংগ্রেসে আছে, হুমায়ুন, তোমার শাহজাহান, তোমার জাহাঙ্গীর সব এখানে আছে। দে আর দ্য স্টুজ অফ তৃণমূল কংগ্রেস। তারা এই পুরো জামাতি স্টাইলে এই দারুল ইসলাম করার চেষ্টা পশ্চিমবঙ্গে করছে। এইটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, এবং কনস্টিটিউশন মেনে যে স্টেপগুলো আজকে ভোটার শুদ্ধিকরণের জন্য সংবিধান মেনে যেগুলো নিচ্ছে ইলেকশন কমিশন, সেটাকে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই জামাতি কিছু নেতা। তার কারণ হচ্ছে এটা যখনই সংখ্যায় পরিণত হবে, ওই যে আজকে যেটা তুমি বাংলাদেশে দেখছো, সেম ডিজাইন প্যাটার্নটা একটা সময় কাশ্মীরে দেখেছো, এথনিক ক্লিনজিং হয়েছে, সেম জিনিসটা এই ডেমোক্রেসিকে সামনে রেখে, প্রজাতন্ত্রকে সামনে রেখে, কনস্টিটিউশনকে তোমার ভেঙে চুরে চুরমাচুর করে এই মমতা ব্যানার্জি স্টুজরা, মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে ওনার জীবদ্দশায় এটা দারুল ইসলামে পরিণত হবে না, এখন দারুল হরবে থাকবে। কিন্তু ওনার জন্য আজকে আমরা যারা সামনের জেনারেশন, যে আমরা এবং আমাদের যারা ছেলে মেয়ে, তাদের এটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসছে। এইভাবে 1905 সালে প্রথমে বঙ্গভঙ্গ একটা সময় রবীন্দ্রনাথ রুখে দিয়েছিল বন্দে মাতরম বাণী গিয়ে, কিন্তু এই 1905 সালের পরে যে ডিজাইনটা, তারপরে মুসলিম লীগের গঠন হয়, তারপর যে ডিজাইনটা করতে করতে 1947 সালে কিন্তু দেশভাগের এই পশ্চিমবঙ্গ ভাগকে কেউ রুখতে পারেনি। শুধু আজকে থ্যাঙ্কস জানাতে হবে আমাদের পূর্বসূরি, এবং আমাদের সৌভাগ্যক্রমে আমারই পার্টির ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা তোমার প্রেসিডেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জি, যেমন সাউথ কলকাতার এমপি ছিলেন, যে উনি এবং ওনার সাথে মেঘনাথ সাহা থেকে শুরু করে আরও কিছু প্রবুদ্ধ তোমার বাঙালিরা, তারা ভেবেছিলেন যে সত্যিকার একটা সাংঘাতিক পরিস্থিতি চলে যাবে, তারা এই পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছিলেন। এই ডিজাইনটা শুধুমাত্র এসআইআর নয়, এই এসআইআরকে কেন্দ্র করে আজকে যেটা দেখছো, যে আজকে ধৃতরাষ্ট্রকেও ফেল করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের কিছু জামাতির লোকজন, এক একজনের 300 তোমার ছেলে মেয়ে, ধৃতরাষ্ট্র ফেল। এইটা কিন্তু সাংঘাতিক ডিজাইন। তার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, সনাতনীদের বুঝতে হবে, হিন্দুদের বুঝতে হবে, পশ্চিমবঙ্গবাসীদের বুঝতে হবে। দাদা, তিনি বলছেন, এই যে মনিরুল ইসলাম, তিনি বলছেন যে কমিশনের মাজা ভাঙার কথা তিনি বলছেন এই যে কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠি বাঁধতে হবে, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, কি বলবেন? না, তুমি বলো না, এই যে সেম ডায়লগ যখন আমাদের সোমনাথ ভাঙা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, সে খিলজি থেকে শুরু করে তোমার আমাদের এখানকার তোমার 1947-এর তোমার গ্রেট ক্যালকাটা কিলিংস, সেম জিনিস। এই সোহাবর্দীর এরা হচ্ছে জন্মগত লোকজন। এই জিনিসটা, এই সিনড্রম, এই জামাতের সিনড্রম, এটা কিন্তু সাংঘাতিকভাবে আছে। এই জামাতের সিনড্রম দূর করতে হলে বাঙালি হিন্দুদের জাগতে হবে, এবং ডেমোক্রেসিতে ভোটের মাধ্যমেই তাদের জবাব দিতে হবে। তিনি বলছেন নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে, মানে এরকম আক্রমণ, তারপরে কোনো ব্যবস্থা নেই। আসলে আজকে বাংলায় বাঙালি হিন্দুরা
2026-এ ভেবে নিয়েছে দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে, তখন আমরা আইনি পদ্ধতিতে কাকে কিভাবে মাজা ভাঙতে হয় আমরা দেখিয়ে দেবো। এরকম বলার পরে কেন তাকে ছাড় দেওয়া হবে? ওই যে বললাম তোমাকে, আজকে মমতা ব্যানার্জি এই জামাতি নেতা এবং জামাতি হেল্প নিয়ে, এর আগে তুমি বলো না, তখন 2011-র সময় এই মমতা ব্যানার্জি নকশাল এবং জামাতিদের হেল্প নিয়ে আজকে মসনদে এসেছিলেন। আমরা সবাই জানি যে ওনার সাথে নকশালদের তোমার সম্পর্ক, সেই জন্য যাদবপুরের নকশাল নেতাকে আজকে তৃণমূল জয়েন করিয়ে আজকে বিশাল তোমার সরকারি পদ দিয়ে দিয়েছে। আজকে তুমি জামাতি নেতাগুলোকে বসিয়ে বসিয়ে যারা তোমার সিমি ব্যান্ড অর্গানাইজেশন তাদের প্রতিষ্ঠাতা সদস্যকে রাজ্যসভায় পাঠিয়েছে। এই জামাতি এবং নকশালদের যে অবস্থান তাকে ইউজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, সেই জন্য মমতা ব্যানার্জি এই জামাতি মাইন্ডসেট এবং জামাতি নেতাগুলোকে হেল্প করে। দাদা অন্যদিকে আমরা দেখছি পাচ্ছি কুলতলিতে একবারে মাইকে প্রচার করে কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা, পাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। ওই যে তোমাকে বললাম, দেখো পুলিশদের আজকে তুমি যেইভাবে করে আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছ যে বাংলাদেশে পুলিশের সামনে ওই দীপু দাসকে তোমার বার করে এনে তোমার পুড়িয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়, যেই সিমড্রমে পুলিশ আসে না যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করে এখানকার জামাতিরা ওই সেম স্টাইলে। এই জন্যই তোমাকে বলছি এইটার সাংঘাতিক অন্তর্নিহিত ব্যাপার বাঙালি হিন্দুদের বুঝতে হবে, জাগতে হবে, বুঝতে হবে ভোটের মাধ্যমে এই জামাতি মাইন্ডসেটটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।